আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যেই কিন্তু তোমাদের স্কুলের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং উদ্ভাসেও কিন্তু তোমাদের জন্য একটি ব্যাচ চলমান রয়েছে। তোমরা যারা সেই কোর্সটিতে ভর্তি হতে পারোনি অথবা তোমরা যারা চিন্তা করেছিলে যে তোমাদের স্কুলের ক্লাস শুরু হওয়ার পরে কোর্সটিতে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু আমাদের উদ্ভাসের পক্ষ থেকে ঈদ পরবর্তী নতুন একটি ব্যাচ লঞ্চ করা হচ্ছে। যেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম ২০২৬ এর প্রোগ্রেসিভ ব্যাচ, যেই ব্যাচটি বাংলা আর ইংলিশ ভার্সনের জন্য কিন্তু আলাদা, আলাদা। ঠিক আছে? তাহলে আমরা সেই কোর্সেরই কোর্স প্ল্যান নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে তোমরা আসলে এই কোর্সটিতে কি সুবিধা, কি সার্ভিস পেতে যাচ্ছ। তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের এই কোর্সটি শুরু হবে হচ্ছে ১০ এপ্রিল ২০২৬ থেকে। ঠিক আছে? তাহলে এই কোর্সে সাধারণত তোমাদের বেসিক্যালি পড়ানো হবে হচ্ছে তোমাদের মেইন যে ৬ টা সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বিজিএস আর হচ্ছে আইসিটি। এই ৬ টি বিষয় তোমাদের পড়ানো হবে এবং তোমাদের কোর্স ব্যাপ্তি মানে এই কোর্সটি ৭ মাস ব্যাপী হচ্ছে চলবে। আর বার্ষিক পরীক্ষার পূর্বেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস অবশ্যই কমপ্লিট করানো হবে। ঠিক আছে? তো এই যে ৬ টা সাবজেক্ট পড়ানো হবে, এই ৬ টা বিষয়ের জন্য তোমাদের কিন্তু একটা ম্যাটেরিয়ালস দরকার এবং সেজন্যই কিন্তু দেখো যে এই ৬ টি বিষয়ের জন্য তোমাদের ৮ টি প্রিন্টেড ম্যাটেরিয়ালস দেওয়া হবে আরকি। ঠিক আছে? এই প্যারালাল টেক্সট গুলো আসলে সাধারণত তোমরা হচ্ছে বইয়ের সাথে প্যারালালি পড়তে পারবে। যে তোমাদের বইতে বিভিন্ন সূত্র দেওয়া আছে সেগুলোর বিভিন্ন ব্যাখ্যা বা তোমাদের বিভিন্ন জেনারেল কোয়েশ্চেন এর যে অ্যান্সার গুলা সেগুলো প্যারালাল টেক্সটে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া থাকে। ঠিক আছে? তো বাংলার জন্য হচ্ছে বাংলা ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপারের ২ টা আর ইংলিশের জন্য তোমরা হচ্ছে ২ টা প্যারালাল টেক্সট পাবে। ঠিক আছে? আর বাকি ৪ টার জন্য ৪ টা করে পাচ্ছ। তো বাংলা ইংলিশ ভার্সনের জন্য কিন্তু এই প্যারালাল টেক্সট গুলো অবশ্যই আলাদা, আলাদা। কারণ যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট তারা কিন্তু একদম ইংলিশের প্যারালাল টেক্সট পাবে। আর যারা বাংলা ভার্সনের তারা বাংলাটা পাবে। তো তারপরে আমরা যদি দেখি যে আমাদের যেই এই কোর্সে যে লেকচার ক্লাস থাকবে, লেকচার ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে ২৯৮ টি। তো প্রতিদিন কিন্তু তোমাদের ২ টা বিষয়ের করে ক্লাস হবে। ঠিক আছে? আর এই ক্লাসগুলা কারা নিচ্ছে? এই ক্লাসগুলা হচ্ছে বুয়েট, মেডিকেল, ঢাবির মেধাবী আর অভিজ্ঞ টিচার ভাইয়াদের দ্বারা নেওয়া হবে। ঠিক আছে? প্রতিটা টিচারই তোমাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলের ভাইয়ারাই নেবে আরকি। ওকে। তারপরে আমরা যদি দেখি যে আমাদের এই কোর্সে আ তোমরা হচ্ছে যে ক্লাসগুলা করবে, দেখো অনলাইন ক্লাসের একটা বড় সুবিধা হচ্ছে আমরা বেসিক্যালি কিন্তু অফলাইন ক্লাসে কি হয় যে আমরা মাঝে নোট করতে আমরা ভুলে যাই বা দেখা যায় নোট করলে সেই নোটটা কয়েকদিন পরে খুঁজে পাচ্ছি না। কিন্তু অনলাইন ক্লাসে কি হবে দেখো যে তোমরা যে অনলাইন ক্লাসগুলা করবে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও আর হচ্ছে পিডিএফ ক্লাস নোট। ঠিক আছে? এগুলা কিন্তু তোমাদের পোর্টালে সেভ করা থাকবে। ঠিক আছে? মানে সেক্ষেত্রে কিন্তু তুমি কি মানে ধরো যে ২-৩ সপ্তাহের আগের ক্লাস তুমি কিন্তু আবার সেইম ক্লাস কিন্তু ওই ২-৩ সপ্তাহ পরে করতে পারবে। বা পরীক্ষার আগে তোমার একটা অধ্যায়ের সমস্যা হচ্ছে, ওই অধ্যায়ের হচ্ছে ক্লাস আমাকে করতে হবে। তো তোমার সেই ক্লাস কিন্তু তুমি সেই সময় করতে পারবে। আর যেভাবে ভাই মানে ক্লাসে নোট করেছিল বা ক্লাসে হচ্ছে যেভাবে সলভ করেছিল প্রবলেম গুলা, সেই সলভ গুলা কিন্তু সবকিছুই তোমাদের এই পিডিএফ ক্লাস নোটে থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে চলো আমরা একটু দেখি তার পরবর্তীতে আমাদের জন্য কি আছে। সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা, আমরা কিন্তু জানি যে পরীক্ষা ছাড়া কিন্তু প্রস্তুতি অসম্ভব, না? ভালো প্রস্তুতি কিন্তু করা যায় না আরকি। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে হচ্ছে ৩৬৩ টা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা তোমাদের থাকবে। যেমন হচ্ছে ডেইলি, অধ্যায় ভিত্তিক আর সাবজেক্ট প্যানেল পরীক্ষা। দ্যাট মিনস তুমি হচ্ছে যে প্রতিদিন ক্লাস করবা, এই প্রতিদিন ক্লাসের সাথে একটা করে তোমাদের হচ্ছে ডেইলি এক্সাম হবে। মানে আগের দিন যেটার ক্লাস করছো সেটার মানে ডেইলি এক্সাম হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে অধ্যায় ভিত্তিক মানে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টারের উপর একটা এক্সাম হবে। দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল মানে প্রত্যেকটা মানে একদম বছরের শেষের দিকে তখন হচ্ছে তোমার একটা সাবজেক্ট শেষ হয়ে গেছে, সেই সাবজেক্টের উপর একটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হইলো। ম্যাথের জন্য একটা, তারপরে হচ্ছে তোমার আ বাংলার জন্য একটা এরকম। তো তারপরে যদি দেখি আমরা এই যে তোমরা যে পরীক্ষাগুলা দিবা, এই পরীক্ষাগুলা আসলে তোমরা মানে বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চ থেকে আমাদের যে ১১৫ টি শাখা, সেই ১১৫ টি শাখার যেই ব্রাঞ্চ থেকেই তুমি পরীক্ষা দাও না কেন, তোমার যেই খাতাগুলা, সেই খাতাগুলা কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। মানে একইভাবে তোমাদের সব খাতা একই সাথে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। ঠিক আছে? এবং আ আমরা যদি দেখি যে তারপরে হ্যাঁ, এই যে পরীক্ষা তোমাদের পরীক্ষা দেওয়ার পরে তোমার যে রেজাল্টটা সেটা তো অবশ্যই তোমার একনলেজ হওয়া উচিত বা তোমার জানা উচিত এটা। তো তোমার বা হচ্ছে তোমার প্যারেন্টস এর ফোনে কিন্তু সেটা অটো এসএমএস আকারে তোমার রেজাল্টটা চলে যাবে এবং তোমার যে এনালাইসিস রিপোর্ট দ্যাট মিনস তুমি আসলে কোনটা ভুল করলা, কেন সেটা ভুল হইলো, ঠিক আছে? বা ধরো হচ্ছে কি জিনিস তোমার আরো ইমপ্রুভ করার ছিল, সেই এনালাইসিস রিপোর্ট বা হচ্ছে তোমার পজিশনটা কেমন, ঠিক আছে? তো মানে তুমি কততম হইলা পরীক্ষায়, এই সবকিছুই কিন্তু আসলে কি তুমি ওই এনালাইসিস রিপোর্টে পেয়ে যাবা। ঠিক আছে? তো এইগুলা কিন্তু তুমি হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার পরপরই তোমাদের কাছে এটা পৌঁছে যাবে এবং এনালাইসিস রিপোর্টটা তোমরা কিন্তু তোমাদের পোর্টালে পেয়ে যাবা, স্টুডেন্ট পোর্টালে। ওকে। তারপরে হ্যাঁ, যেটার কথা বলতেছিলাম যে হচ্ছে তোমাদের মেধা তালিকা। যে তোমাদের একটা মেধা তালিকা থাকবে। এই মেধা তালিকা কিন্তু এরকম না যে তোমরা ধরো একটা ব্রাঞ্চে আ পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, ব্রাঞ্চের মেধা তালিকাও তোমরা পাবা। যে একটা ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ, সেই ব্রাঞ্চে তুমি কততম হচ্ছ। কিন্তু তোমরা কিন্তু পুরা
সকল শিক্ষার্থীর একটা সম্মিলিত মেধা তালিকা হচ্ছে তুমি পাবা। মানে দ্যাট মিনস তুমি পুরো বাংলাদেশের ভিতরে আসলে কততম। মানে তুমি ধরো যে একটা পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা তো আসলে মানে প্রত্যেকটা জেলায় সবাই দিছে। তো সেই পরীক্ষায় তুমি টোটাল ফুল বাংলাদেশের সব স্টুডেন্টের ভিতরে তোমার মেরিটটা কত, সেটা কিন্তু তোমার অবশ্যই উদ্ভাস থেকে প্রোভাইড করা হবে। মানে একটা সম্মিলিত মেধা তালিকা দিয়ে তুমি দেখতে পারবা যে তুমি আসলে ফুল বাংলাদেশে তোমার ব্যাচের ভিতরে কেমন পজিশনে আছো। তারপরে হচ্ছে আমাদের সার্বক্ষণিক যে কিউএনএ সার্ভিস, এটা হচ্ছে যে ধরো যে তুমি কোনো একটা টাইমে কোনো কিছু পড়তে গিয়ে তোমার কোনো একটা সমস্যা হইছে, বাট তোমার সেই টাইমে হচ্ছে আ মানে টিচার এভেইলেবল নাই। ঠিক আছে? এটা হইতে পারে তোমার পার্সোনাল সময়। ঠিক আছে? আর বা ধরো যে তুমি যে পরীক্ষাগুলা দিচ্ছ, সেই পরীক্ষাগুলো তোমার কি ভুল হইলো, তুমি সেটা বুঝতে পারতেছ না। ঠিক আছে? তো তোমার হচ্ছে একটা কোয়েরি হলো বা তোমার যেকোনো জানার ইচ্ছা, যেকোনো কিছু এক্সট্রা কোনো কিছু জানার ইচ্ছা। সেগুলা কিন্তু তোমরা হচ্ছে তোমাদের ওই পোর্টালে গিয়ে আমাদের এই কিউএনএ সার্ভিসে তুমি হচ্ছে তোমার যে কোয়েরিটা সেটা ভয়েস দিয়ে অথবা টেক্সট করে অথবা ছবি তুলে যেভাবেই হোক তুমি সেটা মেসেজ আকারে পাঠাতে পারবে। এবং আমাদের যে টিচাররা তোমাদের জন্য সবসময় সার্ভিস দেওয়ার জন্য বসে আছে, তারা কিন্তু তোমাদের রিপ্লাই গুলো দিয়ে দিবে। ঠিক আছে? ওকে। আ তারপরে যদি দেখি যে আমাদের আসলে ব্যাচ গুলা কেমন আছে। ঠিক আছে? মানে কত ধরনের ব্যাচ আমাদের বেসিক্যালি আছে। দেখো আমাদের হচ্ছে কম্বো ব্যাচ আছে। কম্বো ব্যাচ হচ্ছে তোমার বইসহ। কম্বো ব্যাচ বলতে হচ্ছে তুমি ক্লাস করবা হচ্ছে অনলাইনে। আর তোমার এক্সামটা তুমি হচ্ছে অনলাইনেও দিতে পারো, অফলাইনেও দিতে পারো। ঠিক আছে? আর তুমি অবশ্যই বইসহ দ্যাট মিনস হচ্ছে প্যারালাল টেক্সট, যেটা প্রিন্টেড প্যারালাল টেক্সট সেটা নিবা। আর কম্বো ব্যাচ বই ছাড়া মানে হচ্ছে ক্লাস অনলাইনে করবা, এক্সাম অফলাইন ক্লাস অনলাইনে যেটা দিতে পারো, সমস্যা নাই। আর হচ্ছে অনলাইন ব্যাচে লাস্ট অফ অল তোমার অনলাইন ব্যাচে কি থাকবে সেটা হচ্ছে তোমার ক্লাস আর এক্সাম উভয়ই অনলাইন। ঠিক আছে? মানে এখানে অফলাইন এক্সাম নেই আরকি। ওকে। তারপরে যদি আমরা দেখি যে কোর্স ফি, যেটা আমাদের যে ৩ ধরনের ব্যাচের কথা আমরা যে বললাম, যে কম্বো ব্যাচ বই সহ সেটাতে আমাদের কোর্স ফি হচ্ছে ২৫,০০০। কম্বো ব্যাচ বই ছাড়া সেটা হচ্ছে ২২,০০০। আর অনলাইন ব্যাচ যেটা সেটা হচ্ছে ১৯,০০০ টাকা কোর্স ফি আমাদের। আর শুধু যদি কেউ চাও যে আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সটটা নিতে চাচ্ছি, তাহলে তাদের জন্য কিন্তু আছে, সেটা হচ্ছে ৪,৫০০। ঠিক আছে? তো কোর্স ফি ২ কিস্তিতে পরিশোধ করা যাবে। ১ম বার ৬০%, তারপরের বার হচ্ছে আমাদের কি 40%। ঠিক আছে? তো এখানে দেখো যে সীমিত সময়ের জন্য কিন্তু তোমাদের এই ৩ টা কোর্সে ৳২,০০০ ছাড় আছে। ঠিক আছে? মানে এই প্যারালাল টেক্সট বাদ দিয়ে বাকি যে ৩ টা আছে সেটাতে ৳২,০০০ ছাড় আছে। আর প্রিভিয়াস শিক্ষার্থী আমাদের যারা আছো, দ্যাট মিনস এর আগে হচ্ছে উদ্ভাসের সাথে যুক্ত ছিলে, তাদের জন্য কিন্তু আরো ৳১,০০০ ছাড় থাকবে আরকি। ওকে। তারপর যদি আমরা দেখি যে আমাদের প্রতিদিন যে ক্লাসগুলো হবে, সপ্তাহে ৬ দিন আমাদের যে ক্লাসগুলো হবে, শনি থেকে বৃহস্পতি, শুক্রবার বাদ দিয়ে। তো এই ৬ দিন আসলে মানে ব্যাচের সময়টা কেমন? যারা বাংলা ভার্সনে ক্লাস করবা, বাংলা ভার্সনের স্টুডেন্ট, তাদের জন্য সন্ধ্যা ৭ টায় একটা ক্লাস হবে আর রাত ৮ঃ১৫ তে একটা ক্লাস হবে। আর যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তাদের বিকাল ৫:৩০ টায় একটা ক্লাস হবে আর রাত ৯:৩০ টায় একটা ক্লাস হবে। তো শুক্রবার অফলাইন এক্সাম অনুষ্ঠিত হবে। দ্যাট মিনস তোমার শুক্রবারে তো কোনো ক্লাস হবে না অনলাইন, বাট তুমি শুক্রবারে হচ্ছে তোমার যে উইকলি অফলাইন এক্সামটা সেটা তুমি ব্রাঞ্চে গিয়ে দিতে পারবা। ওকে। তো আমরা যদি সামনে যাই, হ্যাঁ, আমাদের এই যে দেখো যে তোমার এই যে এত সার্ভিস, তো তোমার তো অবশ্যই ক্লাস করতে হবে অনলাইনে। তারপরে হচ্ছে তোমার পিডিএফ ক্লাস নোট, রেকর্ডেড ভিডিও এগুলা দেখতে হবে। কিউএনএ সার্ভিস তোমাকে এভেইল করতে হবে। তোমার এনালাইসিস রিপোর্ট দেখতে হবে। এত কিছু, এই জিনিসপাতিগুলো আসলে তোমরা কোথায় পাবা? তোমরা কিন্তু এত কিছু খালি জাস্ট একটা জায়গাতেই পাবা। ঠিক আছে? তোমাদের স্টুডেন্ট পোর্টালে। এখন এই স্টুডেন্ট পোর্টাল তোমরা কিভাবে যাবা? সেটার জন্য হচ্ছে কিন্তু আমাদের উদ্ভাসের অ্যাপ আছে। যেটার হচ্ছে iOS ভার্সনও আছে, যেটা হচ্ছে Android ভার্সনও আছে। ঠিক আছে? তো তুমি হচ্ছে যেকোনো ভার্সনেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এটা নামিয়ে তোমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে তোমাদের যত সার্ভিসেস সবকিছু কিন্তু এখানে পাবা এই অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? অথবা তোমরা কিন্তু যেকোনো ব্রাউজারে গিয়ে যদি আমাদের ওই online.udbhasunmesh.com এই পেজে চলে যাও, সেখানেও কিন্তু হচ্ছে তোমরা মানে লগইন করলেই পেয়ে যাবা হচ্ছে তোমাদের সকল সার্ভিসগুলা। ওকে। আর আমরা যদি দেখি যে তোমাদের ৮ম শ্রেণীর যেকোনো ধরনের একাডেমিক আপডেটের জন্য, যে কখন কি আসতেছে বা ধরো বিভিন্ন এক্সট্রা ক্লাসের জন্য, কিছু ট্রিক্স ভিডিও এর জন্য, ঠিক আছে? বা উদ্ভাসের বিভিন্ন আপডেটের জন্য তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই অনলাইনে যুক্ত হয়ে থাকতে পারো। ঠিক আছে? সেটা হচ্ছে Facebook এ তোমাদের জন্য একটা পাবলিক গ্রুপ আছে, সেটা হচ্ছে ক্লাস 8 একাডেমিক উদ্ভাস। আর YouTube এও কিন্তু তোমাদের জন্য একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ক্লাস 8 একাডেমিক উদ্ভাস। ঠিক আছে? ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের কোর্স প্ল্যান। ঠিক আছে? তো এটাই তোমাদের জন্য কথা, যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন যে তোমারই হবে। আর তোমাদের বেসিক্যালি আমি হচ্ছে যেটা মনে করি যে এই কোর্সে যারা আমাদের সাথে এনরোল করবা, তাদের ৮ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত একটা খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা সবাই ইনশাআল্লাহ সবাই মিলে এটা চেষ্টা করব। তো আমি তোমাদের হচ্ছে একটা ভালো রেজাল্ট বা তোমাদের ভালো একটা প্রিপারেশন এর আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।